প্রতিদিন মেয়ের বাবার আসিয়া বাড়িতে গুড়গুড় করে, সবাই মেয়ে দেওয়ার জন্য পাগল। অথচ কথা দিছিলাম তোমার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। এখন তোমার মেয়েটা কি বড় হয়েছে রে আব্দুল ওহাব? ওহাব কয় আব্দুল মুত্তালিব রে, আমার ছেলেটা তো তোমার, আমার মেয়েটা তো তোমার ছেলের জন্য আমি এমন ভাবে গড়ে উঠাইছি যে 5টা গুণের গুণ, এই গুণ আমার মেয়ের ভিতরে আছে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এর মা মেনার মেয়ে, মা মেনার ভিতরে 5টা গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো সতীত্ব, আমানতদারি। 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। 2 নাম্বার ছিল মুসলমান আমলদারি নারী। 3 নাম্বার ছিল মুসলমান, শুনে নাও, 3 নাম্বার ছিল মুসলমান গুণবতী রূপবতী নারী। 4 নাম্বার ছিল পর্দাশীলতা নারী। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং এমন নবীর বাবা মা কেমন ছিল আগে, এই জন্য আমি একটু আগায় গেলাম রে মুসলমান, শুনে নাও। মা মেনার ভিতরে 5টা গুণ ছিল, তার ভিতরে 1ম নাম্বার গুণ ছিল পৃথিবীর মধ্যে সে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আরে আমাদের মেয়েরা তো এখন বেটা মানুষের লোক আড্ডা মারে, বেটা বেটি এক জায়গা বইয়া না বসলে মজা লাগে না। আরে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এরপরও খুব আরাম লাগে বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে এক হলের মধ্যে বইয়া গল্প করো। এরে মুসলমান, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এখন এই বাংলাদেশে তো ওয়াজ চলে না, বেগানা নারী চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে মুসলমান শুনে নাও, এই আজকে আমার সমাজের মধ্যে ওয়াজগুলো করা যায় না। কেন করবা না মৌলভী সাহেব? হয়তো নিজের পকেট ভারী করার জন্য। কেন করবা না মৌলভী সাহেব? নিজে তো হারামের মধ্যে আছো, এই কারণে করবা না। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই। ও যুবক শোনো গো, মামেনার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। আজকে আমার দেশে এই সতীত্ব, আমানতদারি নারী পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার ছিল আমলদারি নারী। আজকে আমাদের দেশে আমলদারি নারী নাই, শুধু মোবাইল প্রেমিক নারী পাওয়া যায়। দেখা যায় মুসলমান শুধু মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করতে রাজি নয়, নামাজ পড়তে রোজা রাখতে রাজি নয়। কারণ আজকে শরীয়তের বিধান লঙ্ঘন করে সমাজের মধ্যে চলাফেরা শুরু করেছে। মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়িতে পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই, মুয়াজ্জিনের বাড়ি পর্দা নাই, ইমাম সাহেবের বাড়ি পর্দা নাই, বক্তার বাড়ি পর্দা নাই। আজকে পর্দার ওয়াজ তো দেশ থেকে উঠেই গেছে, বেগানা নারী নিয়ে চলাফেরা শুরু করছে। আজকে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা শুরু করেছে। এই ওয়াজগুলো করলেই তো অনেকের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব ডাক দেখ আব্দুল ওহাব রে, কয় বন্ধু, এমন একটা কন্যা আল্লাহ আমারে দান করেছে যার চেহারা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। নবীর মা ছিল কেমন? কার বিরুদ্ধে কথা বলো শুনে নাও। আব্দুল ওহাব রে, আমার মেয়ে এত পর্দাশীলতা নারী, আমার মেয়ে এত আমলদারি, সারাদিন রাত বয়া বয়া রব্বে কারিমের তাসবিহ টেপে রে। আব্দুল ওহাব রে, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও। আরে আমার মেয়েটা আল্লাহ ওয়ালা মায়া, আমার মেয়েটার ভিতরে গুণবতী রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মধ্যে এত গুণ আর কারণ নাই, এত রূপ বর্তমান এই জামানার মধ্যে নেই। সব দিক থেকে 5টা গুণের গুণান্বিত। আর আমি আব্দুল ওহাব গাঁজা খাই না, মদ খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না। আমি আব্দুল ওহাব, আমি আমার রব্বে কারিমের গোলাম। বাবা কত বুজুর্গ। এখন আব্দুল মুত্তালিব ডাক দে কয়, ও আব্দুল ওহাব, দাঁড়া আমার ছেলের খবর দি। ছেলের খবর দিল। আব্দুল মুত্তালিব খবর পাঠাইলো আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ রে আয়, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি।
তুমি দেখে যাও। কয় বাবা আমার দেখা লাগবে না, আপনি দেখেছেন আমি রাজি, আপনি যার সঙ্গে দিবেন বিবাহ আমি রাজি গো বাবা। বিয়ে হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে শেষ হয়ে যাবে। যখন বিয়ে হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে দুদিন পরে বাসর, প্রথম বাসর হয়ে গেল, দুজনের মিলন হয়ে গেল। এরপরে মুসলমান শোনো, ওই বাসর রাত্রে আম্মা জান আমিনা বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন বাসর করে আব্দুল্লাহর ঘরে আসলাম, আব্দুল্লাহ ঘরের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি রে, এই নূরের ঝলক, এত নূর চমকাচ্ছে আব্দুল্লাহর কপালের মধ্যে, আমি সহ্য করতে পারি না। আমি যখন আব্দুল্লাহর কপালের মধ্যে ধরে একটা চুমা লাগায় দিছি, আব্দুল্লাহর কপালের নূর মুবারক আমার কাছে ট্রান্সফার হয়ে চলে আসছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর বিয়ে হয়ে গেল, নূরের নবী মা আমিনার গর্ভে আসলো। প্রথম রাতে সকালবেলা মা আমিনা ঘর থেকে উঠলো, সালাম দেয় জিবরিল আমিন, আসসালামু আলাইকুম। মা আমিনা, আমিনা রে, আমিনা বলে আলাইকুম আসসালাম। তুমি কি? বলে স্বপ্নে দেখে রে আমিনা, ও আমিনা তুমি ভাগ্যবতী মহিলা, তুমি মহিলা ধন্য, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাবার প্রথম বছর, প্রথম মাসে সংবাদ পাল মা আমেনা, দ্বিতীয় মাসে সংবাদ পায় মা আমেনা, তৃতীয় মাসে সংবাদ পায় মা আমেনা। সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য, ওই আকাশের চাঁদ যেন তোমার ঘরে হাজির হয়েছে। মা আমেনা ধন্য রে, তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। এই নবীর আগমনটা জিবরিল আমিন আসিয়া আসিয়া খবর দেয় মা আমেনার কাছে। আমার বন্ধুরা আমার শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। ওদিকে একটা কথা আমি বলে আসি, তবে আপনাদের মজা লাগবে। সেটা হলো রে মুসলমান, বাসরে যখন হয়ে গেছে, আব্দুল্লাহ যখন শহরের দিকে রওনা দিছে, মরিয়াম দেখি আব্দুল্লাহ পিছন থেকে ডাক দেয়, মরিয়াম আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, ডাকতে বলে আব্দুল্লাহ রে দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, ডাকতে বলে আব্দুল্লাহ রে আগে বলো তুমি কি বিয়ে করছো নি? আব্দুল্লাহ বলে হ্যাঁ রে মরিয়াম, আমি বিবাহ করেছি। ডাকতে বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুই আবার কেমনে ঠকাইলি? জীবনে বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ, আমি আখির নবীর মা খবরে আব্দুল্লাহ। ওদিন আমি 200 নারী নিয়ে গেছিলাম জিহাদ করার জন্য। আমার জিহাদের মূল উদ্দেশ্য ছিল আখির নবীর মা হওয়ার জন্য। কারণ আমার আব্বা তাওরাত জব্বুরের কিতাবের পণ্ডিত। আমার আব্বা কিতাব পড়তো, আখির নবীর কথাগুলো যখন এই কিতাবের মধ্যে বর্ণনা করতো, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছিলাম রে আব্দুল্লাহ। তুমি আমারে ঠকাইলা ও আব্দুল্লাহ, কারণ দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়ার জন্য চিন্তা ছিল আমার মাথার মধ্যে, কারণ বিনিময়ে তোমারে চাই রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় মরিয়াম, আমার আব্বা আমাকে শাদী দিয়েছে। মরিয়াম ডাকতে কয় আব্দুল্লাহ রে, আর জীবনে কোনোদিন শাদী করব না, যতদিন বেঁচে আছি ওই আখিরি নবীর চিন্তা, আখিরি নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে মাথা বিক্রি করব না রে। এ আব্দুল্লাহ, আমার স্বপ্ন পুরা হলো না, আমি আখিরি নবীর মা হতে পারলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এইরকম 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ও যুবক শুনে নাও, রাসূলের ফুফু সুফিয়া আর রাসূলের মা আমেনা ঘরের মধ্যে আছে। এমন সময় ও মুসলমান, ছাদের উপরে একটা আলো আসিয়া পড়লেন, পুরো ঘর আলো ঘনই ঝলমল হয়ে গেল। বলতেছিলাম যে কথাগুলো শুনে নাও।
মামিনারে সালাম দেয়, আসসালামু আলাইকুম মামিনা, আসসালামু আলাইকুম মামিনা, আসসালামু আলাইকুম মামিনা। মামিনা ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? কয় আমি মা মরিয়াম। কে গো তুমি? আমি মা আসিয়া। কে গো তুমি? আমি মা হাওয়া। এসেছি আপনার কাছে একটু পরে আখির নবী রাহমাতাল লিল আলামিন আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে মা। এই কারণে আমরা আখির নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, কারণ স্বপ্ন ছিল আখির নবীর মা জীবনে হইতে পারি না। রব্বে কারিমের কাছে জান্নাত থেকে দাবি করেছিলাম, রব্বে কারিম আমি যেন ওই আখির নবী দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবে আমরা যেন শরীয়তের চোখ দিয়ে দেখতে পারি। আমার আল্লাহ কবুল করেছে, আর জান্নাত থেকে আমারে পাঠায়া দিয়েছে। আর শরীয়তে দুজন মহিলা ছিল, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো মা আমেনা। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন রহমতের নবী। মুসলমান জান্নাত থেকে যে নারীগুলো আসলো শুনে নাও। ওদিকে আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল রে মুসলমান। এবার কাবার ভিতর থেকে কাবাটা মাথা শুকিয়ে দিচ্ছে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা এসেছিল। ও মুসলমান আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী আসেন নাই। নবী আসার 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে। কাবার একটা ইট খসাইতে পারে নাই, কাবার একটা বালু খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই হাবিব? ও মুসলমান তখনও তো নবী আসেন নাই। এবার না ডাকতে বলে আব্দুল মুত্তালিব, ও কাবা তুমি কেন মাথা নত করেছ গো? কাবার জবান খুলে গেছে। কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিবের 16 জন মোট ছেলে সন্তান আদি, মোট 16 জন। কয়জন? এর নবীর জিন্দেগি, নবীর আলোচনা, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করতে বলেছে। একটু আলোচনার শুরুতে যাই, তারপরে আমরা আস্তে আস্তে আগাই। এই 16 জন ছেলে মেয়ে মক্কা মদিনায় বৃষ্টি হয় না রে যুবকেরা, শুনে নাও। মক্কা মদিনার মরু প্রান্তরে যারা মদিনা গেছেন গো, যারা মক্কা মদিনায় গেছেন, বড় বড় পাহাড়, এখানে বালু, মুসলমান উত্তপ্ত মরুভূমি, এখানে কোনো বৃষ্টি খুবই কম হয়। এর দুনিয়ার তৎকালীন জামানার মধ্যে মানুষগুলো অসহায় পিপাসায় কাতর হয়ে গেলেন, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। মক্কা মদিনার বড় বড় নেতারা কাবার মালিকের কাছে কান্দে, রব্বে কারীম আমাদের উপর একটু পানি দাও, আমাদের উপর একটু রহম করো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, কিন্তু পানি হয় না রে। পানি তো হয় না, কোথাও থেকে একটু পানিও পাই না। ছোট ছোট বালকগুলো পিপাসায় কাতর, মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। নেতারা আসলেন আবু মুসলমান আব্দুল মুত্তালিবের বাড়ি। ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাইনা কুরাইশ বংশের বড় নেতা, তোমার কাছে একটা দাবি করব, শুনে নাও। চলো যাই কাবার মালিকের কাছে একটু দরখাস্ত করি। আমাদের মক্কা মদিনায় বৃষ্টি হয় না, পিপাসায় কাতর হয়ে গেছে পশুগুলো, পিপাসায় ছোট ছোট বালকেরা মারা যায়, পিপাসায় মানুষগুলো মারা যায়, পশুগুলো মারা যায়। আমাদের মন বলে তুমি আমাদের সঙ্গে সফর সঙ্গে হইয়া কাবার মালিকের কাছে যাও। তৎকালীন জামানায় মুসলমান শোনো কেমন শিরিক করতেন, পশু জবাই করিয়া রক্ত, পশুর রক্তগুলো একটা পাতিলের মধ্যে রাখত, রাখিয়া নেতারা হাত ঢুকাইত পাতিলের মধ্যে, ঢুকাইয়া রক্ত গরম হতো, আর মুসলমান কাবার মালিকের কাছে চাইতো, এই পরওয়ার বৃষ্টি দাও, বৃষ্টি
বৃষ্টি দাও। কোনোদিন নামতো, কোনোদিন নামতো না, কোনো মাসে নামতো, কোনো মাসে বৃষ্টি নামতো না। এবার পশুর রক্ত জবাই করিয়া ওইবার কাবার মধ্যে থুইয়া সবাই কাঁদতে লাগলো, আমাদের উপরে বৃষ্টি দাও, পানি দাও, পানি দাও। কিন্তু পানি নামে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে আইয়া নেতারা কয়, নেতারে ডাক দেখ, আপনি তো কুরাইশ বংশের বড় নেতা, চলেন যাই, কারণ পশু পাখিগুলো না খেয়ে মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। চলেন আমরা কাবার মালিকের কাছে একটু পানি চাই। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবার ভিতর প্রবেশ করিয়া চোখের পানি ছেড়ে সারাদিন কান্দার বলে, রব্বে কারীম, ও কাবার মালিক একটু পানি দাও, কাবার মালিক একটু পানি দাও, পানি দাও। কিন্তু একটু পানি গড়ে পড়লেন না। আব্দুল মুত্তালিব হঠাৎ করে একটা মানত করলেন। মানতটা হলো, ডাকতে বলে, কাবার মালিক, যদি তুমি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, পরে থেকে পানি দাও, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা পোলার মধ্যে একটা পোলা তোমার রাস্তায় জবাই করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক মানুষ মানত করে, আব্দুল মুত্তালিব মানত করছে, কথা বুঝেননি? অনেকে আছেন পীরের দরবারে মানত করলে অনেকের কষ্ট হয়। আল্লাহর দরবারে মানত, পীরের দরবারে মানত করেন, আল্লাহ এটা ভালো করলে আমক পীরের দরবারে আমক জিনিসটা দিব। ওসিলা করে, এটাও বর্তমান ওসিলা তো মানেই না কিছু মানুষ। ডাকতে বলে, পরওয়ারদিগার পানি দাও। মুখতে বাইর করেছে, রব্বে কারীম, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমি আমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলে জবাই করে দিব। বলার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলের আলা রঙিন গোলের। মহব্বতে বলতে হবে, বলো, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলের আলা রঙিন গোলের। সেই ফুলে খুঁজবতে আজ দুনিয়া মত আলা। সেই ফুলেরি খুঁজবতে আজ দুনিয়া মত আলা। সাহারাতে ফুটল রে ফুল। জোরে জোরে বলেন মারহাবা। সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা। আলম ইয়াজিদ কে দীমান ফা। নবীজি ইতিম হয়েছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, আমার যে ফুলের এত ঘ্রাণ, যে ফুলের এত সুগন্ধি, যে ফুলের আলোচনা করে রাতকে রাত ঝরা করি শেষ করতে পারব না, সেই নবীজির সম্মানের মধ্যে ডুব দিছি। মহব্বতে বলেন, সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা। বলো, সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা। সেই ফুলে খুঁজবতে আজ দুনিয়া মত আলা। বলো, সেই ফুলে খুঁজবতে আজ দুনিয়া মত আলা। সাহারাতে ফুটল রে ফুল। জোরে বলেন মারহাবা। এই ফুলের এত দাম, যে ফুলের সুবাস পেয়ে সারা জাতি আজকে পাগল পারাপার। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। জমজম কূপের পানি গ্রহণ করে এই এলাকার মানুষগুলো
মাসুম বাচ্চাগুলো পানিগুলো পাইয়া তারা তৃষ্ণা নিবারণ করলো, পশু পাখি পানি খেয়ে জীবন ধারণ করলো। কিন্তু একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই মানত পুরো করার কথা মনে নাই। একটা বছর পার হয়ে গেলে একদিন স্বপ্নের ঘরে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কোরবানি করো আল্লাহ রাস্তায়। আজকে তো একটা বছর পার হয়ে গেল, তুমি তোমার মানত পুরা করলা না। ওই আব্দুল মুত্তালিব তুমি কি ভুইলা গেছো জমজম কূপের পানি পান করে হাজার হাজার শিশুর প্রাণ বাঁচলো, হাজার হাজার প্রাণীর প্রাণ বাঁচলো, আর তুমি ভুলা গেছো মানত পুরা করলা না। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়া সন্তানদের ডাক দে বলে, আমার ছেলেরা রে, 10টা ছেলেকে সামনে ডাকলেন, ডাক দিয়া বলে, ছেলেরা রে আমি একটা কথা তোমাদের কাছে বলতে চাই। ছেলেরা বলে, আব্বাজান কি বলতে চান বলেন গো আমার আব্বাজান। ডাক দে বলে, ছেলেরা রে আমি তোমাদের বাবা আব্দুল মুত্তালিব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে। আমি রব্বে কারিমের দরবারে কাবার মালিক ওই আল্লাহর দরবারে একটা মানত করে ফেলেছি না। সন্তানেরা বলে, বাবা কি বলতে চান বলেন। বলে, মানতটা হলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে একটা ভাইকে আমি কাবার সামনে নিয়ে জবাই করে দিব, কারণ জমজম কূপের পানি প্রবাহিত হওয়ার জন্য আমি মানত করেছিলাম, আমার আল্লাহ পুরা করেছে। এখন তোমাদের মধ্যে ভাইগুলোরে ডাক দিলেন, এক একটারে ডাক দেয়, এক এক ছেলেরে ডাক দেয় মুসলমান। বড় ছেলের ডাক দেয়, বাবা আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। আব্বাসকে ডাক দে বলে, আব্বাস রে আয়, আমি তোরে আল্লাহর রাস্তায় জবাই করে দি, আমি তোর বাবা ওসিয়াত গুলো পূরণ করি, কারণ মানত করেছিলাম পুরা করি। আব্বাস কয়, না গো বাবা আমি মরতে রাজি নয়, মরার জন্য প্রস্তুতি নয়। ডাক দে বলেন মুসলমান আমির হামজাকে, আমির হামজা এইরকম আমির হামজাকেও ডাক দে বলেন, আমির হামজা কয়, বাবা আমি মরতে রাজি নয়। পৃথিবীর কোনো মানুষ তো মরতে রাজি হয় না রে বাবা, শুনে নাও। এর নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার এক এক করে সবাইকে যখন ডাকলেন, সবাই যখন মুখ ফিরায় নিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সর্বশেষে ডাক দিলেন আবু তালিবকে। মুসলমান ডাক দে বলে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় আছে, আমার নবীর দাদা ডাক দে বলে, আব্দুল্লাহ রে আয়, আমি শেষ ভরসা কেবল তুমি। আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা গো তুমি কি বলতে চাও বলো গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আব্দুল্লাহ তুমি আমার শেষ ভরসা। আমি মানত করেছিলাম রব্বে কারিমের দরবারে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করে দিব। এখন তোমার 9 ভাই অপারগতা শোনাইছে, এখন তোমার আমার একমাত্র শেষ ভরসা। আব্দুল্লাহ কয়, বাবা যদি আমাকে জবাই করলে রব্বে কারিম খুশি হয়, আপনার মানত যদি পোড়া হয় আমি আব্দুল্লাহ রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। বাজান রে, যত ভালোবাসা দিবেন তত ভালো ভালো আলোচনা শুনতে পারবেন। আমিরুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম বক্তা, কারণ আমাকে বলছে রাসূলের সম্মান জীবনী নিয়ে আলোচনা করতে। নবীজি আসার পরে এখন আপনাদের যে আলোচনা হচ্ছে, ঘুমাইলে ঘুমানো মানুষ নিয়ে আলোচনা করতে রাজি না। আমাকে এত দূর থেকে এনে, আমার কথা হলো যে আমার বাবারা মোহব্বত নবীর প্রেম যাদের ভিতর আছে তারা তো ঘুমাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা।
আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদি। অসংখ্য মুমিনের ঠিকানা বলো নাও মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। মুখস্থ কর, বলো নাও মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদি। আয় হায় মদিনা মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা বলো নাও মদিনা মদিনা। এ আশিকের দলেরা রে, ও নবীর প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা রে। আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা যদি আমাকে জবাই করলে তোমার রব্বে কারীম খুশি হয়, আমি রাজি। আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে ডাকতে বলে, মক্কাবাসীরা শোনো, মদিনাবাসীরা শোনো, আমি আগামীকাল সকালে আমি মানত পুরা করব। ওই কাবার নামে কাবার মালিকের দরবারে আমার সর্বোচ্চ ছোট ছেলেটা, এই মুসলমান শুনে নাও, সবচেয়ে ছোট ছেলেটাকে জবাই করিয়া দিব কাবার মালিকের নামে। তোমরা কালকে কোরবানি দেখতে আইবা, জবাই দেখতে আইবা। এই ঘোষণা যখন ঢোল পিটিয়ে দিছে রে, ও মুসলমান শোনো, একটা তৎকালীন জামানা তো মাইক ছিল না, এইরকম চুঙ্গ একটা নিয়ে, এইরকম চুঙ্গ টিনের চুঙ্গ বানাইয়া একটি এলহাম আব্দুল মুত্তালিব তার ছেলেকে কাবার মালিকের নামে উৎসর্গ করবে, বলি দিবে। কে আসরে তোমরা দেখতে যদি চাও, পিতা হইয়া সন্তানকে জবাই করবে। আয়া এর মক্কাবাসীর মানুষেরা খুব ক্ষিপ্ত হয়ে গেল। সবচেয়ে বড় আনন্দ, মুসলমান নফেল কন্যা মরিয়াম, নফেলের কন্যা মরিয়াম 200 নারী নিয়ে, 200 মেয়েদের হাতে তরবারি দিয়া চলে আসলেন, ছুটে চলে আসলেন। আসিয়া ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি কি পাগল হয়েছ নি? শোনো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক। কারণ আমার আব্বা তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো, ওই কিতাবের মধ্যে দেখেছি আখিরি নবীর বাবা কে হবে, তাকে দেখতে কেমন হবে, তার গুণাগুণ কেমন হবে। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদের জবাই করে দাও, কোনো বাধা নাই। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আব্দুল মুত্তালিব এই দেখো তরবারি, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটে আমরা তোমাকে বাঁচতে দিব না। শুধু আব্দুল্লাহর একার মুসলমান শুনে নাও, এই শুধু মরিয়াম নয়, হাজার হাজার ব্যবসায়ীরা চলে আসলেন, সবার হাতে তরবারি নিয়ে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের জবাই করো, আমাদের কখনো বাধা দিব না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। আমরা যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেদিন
ব্যবসায় উন্নতি হয়। যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেই দিনটা বড় সুন্দর যায়। আব্দুল্লাহর সঙ্গে দেখা করলে আমাদের ছেলে মেয়েরা শান্তি পায়, আব্দুল্লাহর চেহারা দেখলে আমরা তৃপ্তি পাই। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের কোনো পশমের ক্ষতি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী তো দূরের কথা, নবীর বাবার গুন্ডা হনেন, কেবল ছিল নূর যার মধ্যে তার কথা হনেন, তারপরে জীবনী যায় আস্তে আস্তে। শুরু তো করছি, কষ্ট হচ্ছে নি? কষ্ট কিছু মানুষের হচ্ছে, কিছু মানুষ হাঁটাহাঁটি করছে, চলে গেছে কিছু লোক। কারণ সব মানুষ তার শুনবে না, সব মানুষ জান্নাতের বাগানে থাকবে না। যেটা বলেন ঠিক কিনা? আব্দুল মুতালিব বিপদে পড়ে গেছে। একেতে 200 মেয়ে, 200 মেয়ের কমান্ডার মরিয়াম আইসে, নফেলের কন্যা, উনি চলে আইসে একদম তরবারি নিয়ে। আব্দুল মুতালিব, শুনলাম নাকি আব্দুল্লাহরে জবাই করবা? কয় হ, শুনছো তো বালাই। কয় আমরা বেঁচে থাকতে তুমি ভাবলে কেমন করে আব্দুল্লাহর গলায় ছুরি চালাইবা? ব্যবসায়ীরা, চাকরিজীবী সব চলে আইছে, মক্কা মদিনায় যত নেতা কথা ছিল সব চলে আইছে। কয় আব্দুল মুতালিব সব মানতে পারি, কিন্তু আব্দুল্লাহর জবাই দিতে দেব না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আহা, নবীর প্রেমিকেরা কত মহব্বত। আব্দুল মুতালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, শোনো গো, আমার আরো 9টা ছেলে আছে, কেউ তো রাজি হয় না, একমাত্র জবাই হতে রাজি হয়েছে আমার ছোট ছেলেটা। এখন তোমরাই বলো, একেতে আমার মানত পুরা করা লাগবে, 2 নাম্বার কোনো ছেলে তো আমার কথা শোনে না। এখন একটা ছেলে মাত্র রাজি হয়েছে, আমি তো জোর করে কারো জবাই করতে চাই নাই। আব্দুল্লাহর কাছে জিগায়, আব্দুল্লাহ রে, তুমি কি রাজি হইছো? আব্দুল্লাহ কয়, আমার বাবা যাতে রাজি, আমিও তাইতে রাজি। আমার বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। আমার আব্বা জান যদি আমারে কুরবানি দিয়া, আমাকে জবাই দিয়া যদি খুশি হয়। আব্দুল্লাহ ডাকতে বলে, মক্কা মদিনার নেতারা রে, আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা বাবা যদি আমাকে জবাই করে যদি রব্বে কারীমকে সন্তুষ্ট করতে চায়, আমি কেন রাজি হব না? কেন বলো আমি বাধা দিব? কারণ আমার বাবার ওসিলায় আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার বাবা যাতে রাজি, আমার বাবা যাতে খুশি, আমি আব্দুল্লাহ তো সেটাই করব। আমার বাবা শুধু আমাকে জবাই করতে চেয়েছে, আমাকে যদি জবাই করে টুকরা টুকরা করে গোস্ত জমিনের মধ্যে টুকরা টুকরা করে ছড়িয়ে দেয়, তবু আমি বাধা দিব না আমার আব্বাকে, যিনি আমার জন্মদাতা পিতা। আমি তো না বলতে পারি না, কারণ আমার জীবনের চাইতে আমার বাবার কথার দাম বড়, আমার জীবনের চাইতে আমার বাবার মর্যাদা বড়। কারণ এই পৃথিবীর মধ্যে আগেই বলছি, তাদের আব্বা মা নাই রে। মোট 7টা হক, এই 7টা হক কয়জন আদায় করেছেন? এখন যদি বলি, বাবা আমার নবী তো নিজেই বলে গেছেন, তোমরা বেশি বেশি করে তোমাদের আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমি আপনাদের কাছে যদি জানতে চাই, ফজরের নামাজ পড়ে কয়জন আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাতটা তুলে দেখান না। আসরের নামাজ পড়ে কয়টা মানুষ জিয়ারত করেছেন? দেখি কয়জন মানুষ আব্বা মার জিয়ারত করেছেন? আজকে ফজরে কয়জন জিয়ারত করেছেন? হাত তোলেন। আব্বা মার জিয়ারত করেছেন ফজরের নামাজ পড়ে এই কয়জনের আব্বা মা মারা গেছে, আর বাকিগুলো সব বেঁচে আছে। আসরে কয়জন জিয়ারত করছেন? আল্লাহ 2 জন, 3 জন, 4 জন। তাহলে বোঝা গেল এই ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে লাভ কি? যে আব্বা মার কবর পড়ে, তার নবীজি নিজে বলছে বেশি বেশি করে আব্বা মার কবর জিয়ারত করবা, বেশি বেশি করে যাইতে বলছে। অথচ আপনার আব্বা মার, এই যে আব্বা এই বাড়ি, তার বাড়ি বাস করতেছেন, তার দেওয়া সম্পদ খাচ্ছেন, তার জন্ম, তার সবচেয়ে বড় মুখ্য বিষয় যে আব্বা মায়ের ভূমিকা ছিল আপনাকে দুনিয়া আনার জন্য। এই বাবা মায়ের আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিলে তো ঋণ শোধ হবে না। আব্বা মার এই দুনিয়ার মধ্যে
তাহলে সে আব্বা মার জিয়ারতটাই করেন না। আপনাদের নিয়ে কি ওয়াজ করবো? আপনারা কি করছেন? আব্বা মারে কিছুই দিতে পারেন নাই। 5 ওয়াক্ত নামাজে যেয়ে দাঁড়ায় যাবেন আব্বা মার কাছে, ফজরের নামাজটা পড়ে দাঁড়ায় যাবেন, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে কবরের পাশে। নবীজি প্রথম বলছে কবরের পাশে গেলে মানুষের মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কারণ দুনিয়া দেখবেন যত সুদ ঘুষ জিনাবে, যত হাটার বাজারে যাবেন তত দুনিয়া চিন্তায় যায়। আর যখন করণের চিন্তা ভয় ভিতরে ঢুকে যায়, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু দেখলাম বগুড়াবাসী আহা একেবারে সীমিত মানুষ আব্বা মারে ভালোবাসেন, বাকিগুলো আব্বা মার প্রতি দরদ নাই। দরদ থাকলে একটা সেকেন্ড আব্বা মারে থুয়ে থাকতে পারতেন না, দৌড়াই যেতেন। খাওয়া ঘুমানোর আগে আব্বার সাথে সাক্ষাৎ করে আসতেন, ঘুমানোর আগে নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে একটু দোয়া করে আসতেন যে আর সারাদিন যেতে পারি নাই, আহা বিবিরে তুমি বিছনা বানাও, আমি আমার আব্বার কবরের পাশে ঘুরে আসি। জোরে বাবা আব্বা তো ভূত হয়ে কবরের পাশে বসে আছে। অনেকে কবর গুরুস্থানেই যায় না। 1 বছর পর ইমাম রে কয় হুজুর আমার আব্বার কবর কোনটা? হুজুর না, হুজুর ওটা আমার আব্বার কবর না। তার মানে ও 1 বছরের ভিতরে ওই কবর গুরুস্থানেই যায় নাই। জোরে বলেন ঠিক কিনা। এমন আছে না বাবা? অনেকে আছে না, বাপ মার কবরটা পর্যন্ত চেনে না। ইমাম সাহেব বলে ভাইজান আপনার বাপের কবর ভেঙে গেছে। আমার বাপের কবর জীবনে ভাঙতেই পারে না। কথা বুঝেননি? বিপদের মধ্যে আসি। আহারে আব্বা মা, আরে দুনিয়া থেকে যারা চলে গেছে, এরকম আমাদের আপনাকে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এত পাগলামি করে লাভ কি? যে কোনো মুহূর্তে আসতে পারে, এক ওয়াক্তে মরণ, আর এক ওয়াক্তে জানাজা। জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাকতে বলে মক্কা মদিনার মানুষেরা একটা উপায় বলে দাও, এখন আমি কি করব? সন্তানরা, বাকি সন্তান রাজি নয়। একটা সন্তান রাজি, তাকেও তোমরা জবাই করতে দিবা না। আমি এখন মানত পুরা করব কেমনে? কুরাইশ নেতারা কয় আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা মানই করো, লটারি করো, লটারি করিয়া একটা পাতিলের মধ্যে রাখো। এই লটারি গুলো পশু পাখির নাম লেখবা, সন্তানদের নাম লেখবা। এই লটারির মধ্যে যার নামটা উঠে যাবে রে, তাকেই তুমি জবাই করে দিবা রব্বে কারিমের নামে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লটারি হয়ে গেল, পাতিলের মধ্যে রেখে প্রথম লটারিটা টান দিলেন, উঠলেন আব্দুল্লাহর নাম। দ্বিতীয় লটারি নাম টান দিলেন আব্দুল্লাহ, তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহ, চতুর্থ লটারি টান দিলেন আব্দুল্লাহ। এইরকম নাম উঠতে লাগলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। লোকজন তাকায় আছে, হারে এতগুলো মানুষের নাম লেখা হলো, পশু পাখির নাম লেখা হলো। টান দিলে আব্দুল্লাহ, টান দিলে আব্দুল্লাহ। 99 বার নাম উঠলেন আব্দুল্লাহ। কয়বার? ওরে 99 বার যখন নাম উঠছে লোকজন বলে আব্দুল মুত্তালিব শুধু 99 বার নয়, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে রে,
আমরা জবাই করতে দিব না। এবার 100 বার মাথায় যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, একটা উটের নাম উঠছে। 100 উট জবাই করে দিলেন কাবার নামে। মদিনাওয়ালা ও মুসলমান, কাবার মালিকের নামে 100 উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন, মানত পুরা করলেন। এবার আব্দুল্লাহকে নিয়ে মক্কা মদিনার মেয়েরা বড় পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ ছুটি গেলেন, আব্দুল্লাহর দিকে মেয়েরা ঝুঁকে যায়। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কই মেয়েরা রে, তোরা কেন পাগলামি করো, আমার সাথে পাগলামি করো? আব্দুল্লাহ রে তোমার জন্য আমরা পাগল নয়, কারণ আব্দুল্লাহ রে তোমার ভিতরে দেখেছি আখরি নবী রাহমাতুল লিল আলামিনের স্মৃতি। সুতরাং যদি তোমারে পাজ আমরা আখরি নবীর বাবা হতে পারবো, রাহমাতুল লিল আলামিনের বাবা হতে পারবো। এই কারণে আমরা তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে বলেন। এক এক সময় এক এক আলোচনা দিলে হইতো। একবার আলোচনা দিয়েছেন নবীজির সম্মান, নবীর সম্মানে কেবল কয়টা দিয়ে কথা শুরু করছে, আবার দিলেন হানজালা, বড় বিপদ। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। একটি বিষয়ের উপর রাখতে হয়, তাহলে মজা লাগে আলোচনা শুনে। নবীজির আমার বলছে রাসূলুল্লাহর জীবনী, রসুলের জীবনী একেবারে আসতেছে, এখনো নবী আসে পারেন, আব্দুল্লাহর ভিতর থেকে মা আপনার কাছে যাবে। তা আগেই যদি বাধাগ্রস্ত হয়ে যায় আলোচনা হবে? হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল নবী প্রেমের সবই আর আসবে না ফিরে দুনিয়ায়। বলো দয়াল নবী প্রেমের অগগান আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কদ সে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কদ সে নবী উম্মতি, এখনো কাদের নবী রওজাতে আমার দয়া। আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পুরে সলমল করে গো নবী সোনার মদিনা। বলো নূরে সলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ও গো জাগার হয় না তুলনা, হয় জাগার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বল নূরে ঝলমল হাজি গানে হজের শেষে দেশে এসে কয় কান্দি রে আর মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, যাহার হয় না তুলনা। যাহার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বল নূরে ঝলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী,
আইরে নূরে ঝলমল করে গো নবী সোনা দুনিয়ার মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আজকে মরহুম আব্দুল হাই সাহেবের মৃত্যুবাসী, তার রুহের শরণার্থে মুসলমান আজকে তার সন্তানের এলাকাবাসী সুন্দর প্রোগ্রাম সাজাইল। যখন আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য 7টা হক বাকি থাকে। এই 7টা হকের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেসনি করা, 3 নাম্বার তার ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক যে ওসিয়াত করে গেছে পূরণ করা। 4 নাম্বার পৃথিবীর মধ্যে তারা দিনাদায়িক, পৃথিবীর মধ্যে যদি দিনাদায়িক যদি থেকে থাকে এগুলো পরিশোধ করা। 5 নাম্বার মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে, ও মুসলমান আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ রাখা। 6 নাম্বার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। যাদের আব্বা মা চলে গেছে, বাবার কুল, মাতৃকুল, পিতৃকুল যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 7 নাম্বার হলো বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করতে হবে। কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় কষ্ট দিব না, সময় তো বাইরে দিয়েছে 12টায় আখরি মোনাজাত। সুতরাং আপনাদেরকে নিয়ে বেশি কষ্ট দিব না। আজকে যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ায় নাই, জনাব মাস্টার আব্দুল হাই সাহেবের বাবার জন্য সন্তানরা তার জন্য যা করলো, আজকে সবরেসানির আয়োজন করেছে, মাগফিরাত কামনা করেছে, বাবা মার জন্য দোয়ার একটা অনুষ্ঠান সাজাইল। শুধু আব্দুল হাই নয়, হাজার হাজার আব্দুল হাই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছে। এই মহল্লার মধ্যে কত মানুষ ঘুমায় আছে, অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেকের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করতেছে, অনেকেই কবরের ভিতর অশান্তির মধ্যে আছে, অনেকের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, অনেকের কবরখানার মধ্যে সব বিশ্বাসী হাজির হয়ে গেছে। আজকের মাহফিলের খাতির রব্বে কারীম, এলাকা থেকে যারা বিদায় নিয়ে গেল প্রত্যেকের কবর আযাব তুমি চিরতরে মাফ করে দিও। জোরে বলেন না আমিন। আপনার এরকম কিপটা মানুষ, আহারে গ্রামবাসী শুয়ে রয়েছে, তাদের মাফ করে দিবে, এটা আমিন শব্দটা ব্যবহার করবেন, তাও কৃপণতা করলেন না আমিন আসতে বললেন, তার মানে তারা মাফ পাক। যারা চলে গেছে তাদের মাফ চান না আপনারা? এই জোরে বলেন চান না? আহারে চাইলে কি আওয়াজ এরকম আসতে হইতো? আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমাদের আব্বা মা মুরব্বীরা যারা শুয়ে আছে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। এই খবর শুই না আনন্দের সঙ্গে জোরে বলবেন আমিন বা আলহামদুলিল্লাহ। অথচ আপনাদের আওয়াজ বাইর হইলে মনে হয় আপনাদের কাছে দিনাদায়িক, এই গ্রামে যারা শুয়ে আছে প্রত্যেকেই কোনো মনে হয় আপনাদের কাছে টাকা পয়সা পাবে, মনে ধন সম্পদ মাইরা গেছে, টাকা পয়সা মাইরা গেছে, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে। আপনারা কি যারা শুয়ে আছে তাদের ক্ষমা চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ভাই জোরে একটু পড়েন, জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদ
মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা এর নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা বল নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দে আরো জোরে বলেন নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দে নবীর প্রেমে জীবন গড় আশিক নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দে আসবে যেদিন বিচারের দিন হইবে খোদা খাড়া যারা যারা করবে বিচার নিস্তার নাহি পাইবে পাপী যারা তাই নূর নবীজি কঠিন দিনে নূর নবীজি কঠিন দিনে আমাদেরকে ভুইল না নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বলো নবীজিকে না দে এ দুনিয়ার মুসলমান রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে জোরে বলেন না মারহাবা আরো জোরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন বাবার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমেনা নবীজির 3 নম্বর আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বর হযরতে সালমা এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন জোরে বলেন মারহাবা আমরা অনেকেই জানি নবীর দুধ মা শুধু হালিমা ঠিক কি না অনেকেই জানতাম না কিয়ামু করে নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা অথচ আরো 3 জনের নাম কিন্তু কোনদিন আমরা শুনি নাই আপন মায়ের দুধ পান করলেন 3 দিন 3 রাত এরপরে আবু লাহাব মুসলমান শুনে নাও হালিমাতুস সাদিয়া 3 নম্বর হলো আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বর হলো হযরতে সালমা এই 4 জন ব্যক্তির দুধ পান করলেন নবীজির দুধ মা ছিলেন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন কয়জন জোরে বলেন কয়জন রাসূলের বাবাকে দিয়া মোট 10 জন রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব বিয়ে করলো 6 খানা 6টা মাত্র বউ ছিল রাসূলের আপন দাদির নাম ছিল ফাতিমা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা ভালো করে লিখে নেবেন মুসলমান জানা লাগবে ইতিহাসগুলো এই 6 জন দাদির মধ্যে আপন দাদির মা ছিল মুসলমান আপন দাদির নাম ছিল ফাতিমা রাসূলের নানার নাম ছিল ওয়াহাব জুরি নানির নাম ছিল বাররা মুসলমান গভীর মনোযোগ রাসূলের ফুফুর সংখ্যা ছিল মোট 6 জন কয়জন যেটা বলেন কয়জন এদের মধ্যে ইমানদার হলো মাত্র 2 জন একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত ওমর আর রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন এদের মধ্যে ইমানদার হলো 2 জন একজনের নাম হযরতে আমিরে হামজা
আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে। নবীর প্রশংসা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগতো, নবীর কথা শুনলেই তারা কষ্ট পাইত, নবীকে নানান প্রকার কষ্ট দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলকে অসংখ্য কষ্ট দিয়েছি যারা। আপন চাচারা 9 জন, 9 জনের ভিতরে 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। কয়জন? জোরে বলেন না কয়জন? দাড়ি টুপি দেখলে ভুলে যাওয়া যাবে না। অসংখ্য দুশমনে রাসূল আছে যারা রাসূলের শান শুনলে, রাসূলের প্রশংসা শুনলে কলিজার মধ্যে আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর নাই, তার মানে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? রাসূলের শান শুনলে ভালো লাগে না? কিন্তু এইগুলো অনেক মুনাফিকদের, যেমন আজান দিলে শয়তান বেজার, নবীজির সম্মান বললে কিছু বাতিলেরা বেজার, এদের মুখ কালা হয়ে যায়। রাসূলের শান শুনলেই কষ্ট পায়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নবীর এত দাম, এই নবীর এত মুসলমান এত দাম দিছে কে? আরো জোরে বলেন কে? এই নবীর এত গুণ, এই নবীর এত দাম। রহমতের নবী যেটা বলতেছিলাম, 7 জন বিরোধিতা করলো চাচা। নবীর ফুফুদের সঙ্গে 2 জন ছিল, একজন হলো মুসলমান হযরতে সুফিয়া, আর একজন হলো হযরত উমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে। এই 4 আর 7 11 জন তারা ছিল দুশমনে রাসূল। কোনদিন নবীরে মানতে পারে নাই। বলে নবী আমগার বেটা, আমাদের ছেলে, ও কেমনে নবী হয়? আব্দুল্লাহর বেটা কেমনে মুহাম্মদ হয়? আল্লাহর প্রেরিত রাসূল হয়। আর নবীর পক্ষে ছিল 4 জন, বিপক্ষে ছিল মোট 11 জন। মুসলমান শুনে নাও, আজও বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে দুশমনের রাসূলের অভাব নাই, রাসূলের পক্ষের মানুষের অভাব। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে মদিনার পাগল যারা পরে মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর,
সালাম খানি গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই, কোনো গতি নাই। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কল্যাণের জন্য। ও দরদি বন্ধু তেলের কান্ডা লাগা শোনো, নবী ডাকতে পারি উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম গো, আমি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আমার নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছে, উম্মতের সঙ্গে চলাফেরা করেছে, উম্মতের মতো ঘর সংসার করেছে। আমার দেশের কিছু ভাইরা বলে নবী আমগার মতো মানুষ, নবী কয় হায়াতি খায়রুল লাকুম। এখন আদম নবী ডাক দে কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আমার নবীর আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, বউটো তালাক হয়ে যাবে। ও যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শোনো, এখন আদম নবী তো নিজেই বলছি রব্বানা জালামনা, ও আমার রব, ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো মুন্সি, কোনো আলেম, কোনো মাওলানা যদি বলে আদম নবী, আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার ঈমান চলে যাবে। তদ্রুপ নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী দুনিয়া আসছে আপনার আমার মতো সংসার ধর্ম করছে। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করিয়া কেমনে রাষ্ট্র চালাইবে দেখা গেছে, কেমনে সংসার করবে দেখা গেছে, কেমনে স্বামী স্ত্রী জীবন যাপন করতে দেখা গেছে, কেমনে আমার নবীজি দুনিয়ার মধ্যে কর্মজীবন খুঁজে নিতে হয় নবী দেখা গেছে। এখন এই জন্য আমার নবী উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমাদের উম্মতের জীবন বড় ধন্য। আবার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, নবী আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকা ভালো না মন্দ? এই নবীর পক্ষে থাকতে চান কে কে একটু হাত তুলে দেখা।
এই মদিনা মদিনা অসংখ্য মদিনের ঠিকানা বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা মহব্বত একটু আমার সাথে বলেন মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা পিছনের ভাইরা একটু জোরে জোরে মুখ খোলেন না জবানটা খোলেন বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ওগো ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া সে তাই দেখো না মদিনা হায় হায় সুবহানাল্লাহ কইতেন আলহামদুলিল্লাহ কইতেন নবীর প্রেমেও কইতে না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা মারহাবা জোরে জোরে কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও গো ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আয় হায় বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায়ে দিদার ছেড়ে কাঁদো তোমরা দিদার ছেড়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা বলো না মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মেটে না মদিনা আয় গাই দিদার ছেড়ে কাঁদো তোমরা দিদার ছেড়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা অসংখ্য মুমিনের